Good evening, guys. Welcome to my another vlog. So আজকে মানডে, আমার স্যাটারডে অবধি অফিস ছিল। আমি স্যাটারডেটাও ব্লগ করেছিলাম, কিন্তু ওটা এডিট করা হয়ে ওঠেনি এখনও অবধি। তো ওটা একবারে কাল সকালবেলা এডিট করব, দুটো একসঙ্গে। আগে স্যাটারডেটা পোস্ট করব সকালে, তারপর স্কেডিউল করে দেবো দুপুরবেলা অন্য একটা, মানে আজকের এই যে ব্লগটা এখন শ্যুট করছি সেইটা স্কেডিউল করে দেবো আমি। তো এখন 6:32 বাজে। আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কারণ একটা বন্ধুর সঙ্গে দেখা করার আছে, সেই জন্য। আর এমনিও আজকে মানডে, সো তাড়াতাড়ি অফিস যাব, কারণ আমি আর এই মান্থে আর লেট করে ঢুকতে চাই না, তাই জন্য এখন থেকে একটু তাড়াতাড়ি অফিস ঢুকে যাব। আর এইখানে তো এই জামটা অলওয়েজ থাকেই। সানডেতে এত জাম ছিল রাস্তায়, এত ট্রাফিক ছিল যে কিছু বলার নেই। আর তার ওপর সানডেতে মিটিং চলছিল এবং প্রচুর মিছিল ছিল। তো আমি গেছিলাম আমার বন্ধুদের বাড়ি আড্ডা মারতে। তো ওখানে যাওয়ার সময় আমি কোনো মিছিল পাইনি, কিন্তু অপোজিট দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছিল, সেটা আমি দেখেছি। যার জন্য পুরো যাদবপুর থানা ফানা অবধি জাম ছিল, গোলপার্ক থেকে যাদবপুর থানা অবধি পুরো জাম ছিল। পেছনে একটা অ্যাক্সিডেন্ট হলো। আমি দেখলাম পেছনে একটা অ্যাক্সিডেন্ট হলো, আওয়াজ পেলাম। একটা গাড়ি জাস্ট সাডেন ব্রেক মারলো। আমি ভয় পেয়ে গেছিলাম। আওয়াজটা যেটা হলো সেটা ঠিক আমার পেছনেই ছিল, আমার পেছনের যে গাড়িটা ছিল ওটা সাডেন ব্রেক মারলো, জানি না কেন। তো তার পেছনে গাড়িটা এসে ঠুকে দিল ওকে ডিরেক্ট। সামনের গাড়িটা দেখো, সেরা মডিফাই করেছে, খুব সুন্দর লাগছে গাড়িটা। পেছন থেকে সামনে থেকেও নিশ্চয়ই সুন্দরই লাগবে। খুব সুন্দর মডিফিকেশনস করেছে গাড়িটাতে। তো এরকমই প্রচুর লোকজন আছে যারা গাড়ি মডিফাই করে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, তাও এরা নিজেদের মতো রাস্তায় হেঁটে যাচ্ছে। এটা তো পসিবল নয় না, কারণ সিগন্যাল তো আবার বন্ধ হয়ে যাবে। আর এদেরকে মাঝখান থেকে না কাটলে এরা কন্টিনিউয়াসলি যেতেই থাকবে। তো তাই জন্যই বেরিয়ে গেলাম ওখান দিয়ে। তো এই জায়গাটা জ্যাম থাকে অলওয়েজ, রুবির এখানটায়। কি সুন্দর এখানে কাঁচের জিনিস বিক্রি হয়। আমি দেখেছি অনেক দিনই, কিন্তু কোনো দিন এখানে দাঁড়িয়ে যে একটা কিছু কিনবো সেটার সুযোগ পাইনি। এবার একদিন টাইম করে এখানে আসতে হবে। আমি যখনই এখান দিয়ে যাই তখনই
তাড়া থাকে আমি বেরিয়ে যাই। রুবির এখানে অলওয়েজ এরকম জ্যাম থাকে। এখানে চেকিং চলছে গভর্নমেন্ট অফিসিয়ালসদের। এই স্কুটির লোকটার বহুত তাড়া আমি দেখছি তখন থেকে, ভুল ভালভাবে বেরোচ্ছে। সামনে ল্যাম্বরগিনি যাচ্ছে ইয়েলো রঙের। জাস্ট নাম্বারটা দেখো, WB01BH0005। সো ল্যাম্বরগিনির মতো আস্তে আস্তে যাবে এখন। আমার আস্তে আস্তে গেলে হবে না, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। বাট ল্যাম্বরগিনিটা দেখে আমার মনটা আজকে খুশি হয়ে গেল। এখন সোমবার দিন অফিস যাচ্ছি, তো আমার মনটা অ্যাকচুয়ালি খুশি হয়ে গেল। সো ভালোই জ্যাম আছে। সেই লেফট সাইড দিয়ে ওই স্কুটিটা বেরোচ্ছে। একটা স্কুটি নিয়ে এরমভাবে র্যাশ ড্রাইভ করছে, তো আবার পেছনে একটা মহিলাকে বসিয়ে। তো দুখানা অ্যাম্বুলেন্স পড়েছিল, তো সিগন্যাল তো খুলে দেবেই। আমার মনে হয় এখন পরপর সব কটা সিগন্যালই খুলে দেবে। এইখানে আর একটা চেকিং পোস্ট আছে, কার চেকিং। এইখানটা হঠাৎ করে স্লো হয়ে গেল, গাড়িটা বাদিকে যাবে বলে। তো আজকে রাস্তায় ভালোই জ্যাম আছে, এই দিকটা আরও জ্যাম বাড়ছে আমি যা দেখছি। তো এখানে কোনো গাড়ি দাঁড়িয়ে গেছে হয়তো রাইট টার্ন নেবে বলে, তাই জন্য এখানটা এরকম জ্যাম। ভালোই জ্যাম আছে, আমি দেখতে পাচ্ছি দূর অবধি পুরো গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে দেখা যাচ্ছে সায়েন্স সিটি মোড় অবধি পুরো দেখছি, পুরো পরপর গাড়ি দাঁড়িয়েই আছে। ভালোই জ্যাম আছে। এখন 6:44 বাজে। সেই স্কুটিটা যেটা তখন থেকে র্যাশ ড্রাইভ করেই যাচ্ছে, ওটা যাক, কারণ ওটা যদি একবার ছিটকে পড়ে তার উপর দিয়ে আমিও ছিটকে পড়বো, কারণ আমিও ভালো স্পিডে যাব, তো আমি ব্রেক মারতে পারবো না আর পেছনে। ছেড়ে দিয়েছে সায়েন্স সিটির সিগন্যাল। বেশ ভালোই জ্যাম আছে, পুরো লেফট রাইট চারিদিক চাপে গাড়িগুলো দাঁড়িয়েছিল। এতক্ষণ পর একটু ফাঁকা পেলাম। ফাঁকা আর কই, সেই এত জ্যাম কাটিয়ে যেতে হচ্ছে আমাকে, এই হচ্ছে ব্যাপার। তো এই গাড়িটা রাইটে যাবে হয়তো, আমি যাব না। তো জাস্ট এলাম আর সিগন্যালটা খুলে দিল, তো আমিও বেরিয়ে গেলাম। রাইট সাইডের লেনটা পুরো দাঁড়িয়ে আছে, এখানে লেফট সাইডের লেনটাও দাঁড়িয়ে আছে। এত জ্যাম হয় না সোমবার। স্পেশালি আমি যখন যাই, আমি এই টাইমটা জানি না, এখন একটু বেশি জ্যাম দেখছি। বাসটা লেফটে চাপবে, লোকজন দাঁড়িয়ে আছে পুরো।
এখানে এগুলো এরকম উল্টে পড়ে রয়েছে, কেউ যদি দেখতে পাবে না তো সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো টু হুইলার হোক ফোর হুইলার হোক। টু হুইলার না দেখতে পেলে তো ছিটকে পড়বে, আর ফোর হুইলার হলে ইঞ্জিন বা সামনের মাডগার্ডটা যাবে, সরি সামনের বাম্পারটা যাবে। সেই ব্রিজটা খুবই ভালো বানিয়েছে। একটু অফিস যাওয়ার আগে একটু থ্রিল, দেখতেই পাচ্ছ সুপার মিটিওর সামনে দাদা এক্সট্রা ফুট পেডেলস লাগিয়েছে বাইকে। অনেক কিছু করিয়েছে বাইকটাতে। বেশ ভালো লাগছিল বাইকটা। তো আমি অলমোস্ট সেক্টর 5-এর কাছে পৌঁছেই গেছি, কিন্তু আগে একটা বন্ধুর সঙ্গে দেখা করব, যার জন্য এত তাড়াতাড়ি আসা। সো ওর সঙ্গে দেখা করে তারপর আমি অফিসে ঢুকবো। এখন নিকো পার্কের সিগন্যালটাতে দাঁড়িয়ে ওই গাড়িটার জাস্ট লুকিং গ্লাসটাও রিট্র্যাক্ট করে নিল, তো আমি কাটিয়েই নিয়েছিলাম। গাড়িগুলো এমন ডান দিকে চেপে চেপে লাগিয়ে রাখে, যাওয়াই যায় না। এই রাস্তাতে রাইট সাইড আর লেফট সাইডটা বাইকের জন্য ছেড়ে মাঝখান দিয়ে গাড়ি যায় দুটো করে। বাইকের আর কতই জায়গা লাগে, বাইকটাকে ছেড়ে দিলেই হয়, এরা বোঝে না। বাইকগুলোকে আটকে রাখলে আরও বেশি জাম ক্রিয়েট হবে। সো আমি সেক্টর 5-এ আজকে পেছন দিক দিয়ে ঢুকবো। আর দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে সকালবেলা। রাত্রিবেলা যদি কোথাও বেরোই তাহলে অবভিয়াসলি রাত্রিবেলা একটুখানি ব্লগ করে নেব, আর না হলে কাল সকালে দেখা হচ্ছে। টাটা। বন্ধুর সঙ্গে দেখা করা হয়ে গেছে, এবার এখন যাচ্ছি অফিসের দিকে। জাস্ট এই নিকো পার্কের পাশ দিয়ে ঢুকে যাব বাঁ দিকে। এখন যেহেতু ভেতরে ওই রাস্তাটা ওয়ান ওয়ে আছে, এখনও টু ওয়ে হয়নি, রাত্রি 10টার পরে টু ওয়ে হয়ে যাবে ওই রাস্তাটা, কলেজ মোড় SDF-এর যে সিগন্যালের রাস্তাটা। সো তাই জন্য আবার ওইখান থেকে বেরিয়ে এতটা ঘুরে আসতে হলো আমাকে। আজকে মনে হয় নিকো পার্কের এই সাইডে কিছু আছে, তাই জন্য এত গাড়ি এখানে দাঁড়িয়ে। আজকে এমনিও অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, গাড়িগুলো পরপর ঢুকছে ওখানে। এই সাইডে সব পার্ক করছে গাড়িগুলো। এখানে কিছু একটা আছে, রয়্যাল কোর্টইয়ার্ড নিকো পার্কে। আজকে অক্ষয় তৃতীয়া ছিল, আমি ভুলে গেছিলাম। সো তাই জন্যেই এত জাম রাস্তায়, এত ট্রাফিক। তো আমি এখান থেকে জাস্ট লেফটে যাব, দিয়ে বেবেল মোড় দিয়ে ঘুরে তারপর আমি আমার অফিস ঢুকবো পেছন দিয়ে। জাস্ট বিকজ RDBর ওখান থেকে ওই একটা বানিয়েছে বসার জায়গা মতো, RDBর একদম রাস্তার মাঝখানটাকে টাইম স্কোয়ার বলে, কলকাতার টাইম স্কোয়ার ওটা। তো তাই জন্য ওখান থেকে জাস্ট ওইটুকু জিনিসের জন্য আমি
আমাকে এতটা ওয়েবেল মোড় দিয়ে ঘুরে যেতে হয়। তো আমি ঢুকে গেছি ওয়েবেল মোড় থেকে রাইট সাইড, একদম অফিসের পার্কিংয়ে গিয়ে বাইকটা পার্ক করব, করে তারপর ওপরে চলে যাব, গিয়ে লগ ইন করবো। তো অফিস পৌঁছে গেছি এখন আমি, বাস এখন এইটুকুই, বাদ বাকি কথা হবে সকালবেলা। So that's it for now. গুড মর্নিং গাইস। একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেছি কারণ কাজ শেষ হয়ে গেছিলো। তাড়াতাড়ি বলতে 5:15 লগ আউট করেছি, জাস্ট 15 মিনিটস আর্লিয়ার। সো এখন বাড়ির দিকে যাচ্ছি। একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ক্যামেরাটা চার্জ করা হয়নি, সো ব্যাটারিতে চার্জ নেই সেরকম। সো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ক্যামেরাটা অফ হয়ে যেতে পারে। অফিসে জেনারেলি আমি চার্জ করে নিই, তো আজকে করা হয়নি। সো বেটার ওটাই কি আমি ক্যামেরাটা এখন খুলে রেখে দিই ব্যাগে, আর আজকে এমনি একটু ব্লগটা ছোটোই হবে, এমনি সকালবেলা সেরকম কিছু বলার থাকে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। So that's it for today. Thank you.